এখন রয়েছে হচ্ছে বাবা কেদারনাথজির ধামে। তো এই সোনপ্রয়াগ, সোনপ্রয়াগের মার্কেট। কেদারনাথ যেতে গেলে আমাদের প্রথমেই চলে আসতে হবে সোনপ্রয়াগ। আর এই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের জন্য কিন্তু যেই গাড়িগুলো যায় সেই গাড়িগুলো 11 জন মাথা পিছু 50 টাকা ভাড়া নিয়ে চলে যায় হচ্ছে গৌরীকুণ্ড। সেখান থেকে আমাদের যাত্রা শুরু করতে হবে। এটা হচ্ছে গৌরীকুণ্ড, আর এই গৌরীকুণ্ড থেকে আমরা কিন্তু হর হর মহাদেব জয় কেদারনাথজির যাত্রা এই যে শুরু করব। যাত্রা শুরু। রাত দিন সবসময় কিন্তু কেদারনাথ যাত্রাপথ খোলা থাকে এবং রাতের বেলায় কিন্তু তুলনামূলক ভিড়টা কম হয়। এই যে কেদারনাথ যাওয়ার মার্গ, সবাই কিন্তু আমরা একটা করে লাঠি নিয়ে নিয়েছি আর পিঠে একটা করে ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা চললাম গৌরীকুণ্ডের গরম জলের দিকে, যেখানে মাতা গৌরী দেবী তপস্যা করেছিলেন। মন্দাকিনী নদীর ঠান্ডা জলের পাশাপাশি এই গরম কুণ্ড, এই কুণ্ডের সাইডে যে ফাঁকা জায়গাটা রয়েছে ওখানে মাতা পার্বতী বসে তপস্যা করেছিলেন অনেক অনেক বছর ধরে মহাদেবের দর্শন পাওয়ার জন্য এবং প্রতিরূপে মহাদেবকে পাওয়ার জন্য। এটা মাতা গৌরী দেবীর মন্দির, এখানেও আমরা দর্শন করে এগিয়ে চলব। এটা হচ্ছে মাতা গৌরী দেবীর মন্দির। গৌরীকুণ্ডের পাশে কিন্তু এই মন্দিরের দর্শন করে আমরা চলে যাব হচ্ছে সামনে কেদারনাথজির উদ্দেশ্যে। কেদারনাথ যাত্রা আমরা শুরু করলাম। হর হর মহাদেব। যদি কেউ ঘোড়ায় চড়ে যেতে চান তাহলে কিন্তু এই নাম্বারে ফোন করে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এনারা সব ফিরছেন। ঘোড়ার রেট হচ্ছে 3500 টাকা যেতে, 3500 টাকা আসতে, আর পালকি হচ্ছে 8 থেকে 10,000 টাকা মোটামুটি। অবশ্যই কিন্তু আপনারা দাম দর করে উঠবেন। আমরা যেহেতু পায়ে হেঁটে যাওয়ার ইচ্ছে তাই আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। হর হর মহাদেব। গৌরীকুণ্ড টু কেদারনাথ 16 কিলোমিটার। সত্যি কথা বলতে কি রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব ভালো না, আবার খুব খারাপও না, তাই অবশ্যই মনে ভক্তি নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। এখানে সবাই মাঝে মাঝে আবার বিশ্রাম করছে। মাঝখানে মাঝখানে আমরা একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে অল্প অল্প করে হাঁটতে হবে, তাহলে কিন্তু এনার্জিটা ভালো পাওয়া যাবে। কারণ খুব জোরে যদি হাঁটা হয় তাহলে কিন্তু এনার্জি একদম লস হয়ে যাবে আর শ্বাস ফুলবে। আর অবশ্যই কিন্তু কর্পূর নিয়ে নেবেন সাথে, আর এনার্জি ড্রিঙ্ক, চকলেট, ডার্ক চকলেট নিলে বেশি ভালো। তো এইসব খেতে খেতে উঠবেন, কোনো সমস্যা নেই। আর ভুট্টাও খেতে পারেন। আমরা রাত্রে করে বেরিয়েছি, কারণ তাড়াতাড়ি যদি আমরা আস্তে 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 করে যাই তাহলে কিন্তু আমরা সকালই পৌঁছে যাবো। এই জন্য আমরা রাতে না ঘুমিয়ে বেরিয়ে পড়েছি। ভৈরব বাবার মন্দির। তো প্রথমেই আমরা এইখানে আসলাম দর্শন করতে। বাবার এই প্রথম মন্দির পড়লো আমাদের। জয় বাবা ভৈরবনাথ। তো আমরা বাবার দর্শন করে প্রণামী দিয়ে চলে যাব হচ্ছে সামনের দিকে। জয় বাবা ভৈরবনাথ। রাস্তায় জলের ব্যবস্থা কিন্তু রয়েছে। এখন বাজে হচ্ছে 2:30, তো আমরা যাচ্ছি। আর এরকম মাঝে মাঝে কিন্তু এইরকম গরম পানি আর ঠান্ডা পানি যে অ্যাকোয়াগার্ড রয়েছে, বাথরুম রয়েছে ছেলে মেয়েদের জন্য, তো কোনো সমস্যা নেই, সেগুলো সেরে আপনারা এগিয়ে যেতে পারেন। এছাড়াও কিন্তু রয়েছে এই যে ঘোড়া, পিট্টু, পালকি, সব কিছুর রেট কিন্তু মোটামুটি 3500 টাকা বলা হয় যে ঘোড়ার রেট, কিন্তু বার্গেনিং করলে ওটা 1, 2000, 1500-এর মধ্যেও চলে আসতে পারে। আর পিট্টুও কিন্তু 7 থেকে 8,000 টাকা বলা হয়, পালকি বলা হয় 10,000 টাকার কাছাকাছি। তো এগুলো সবকিছু কিন্তু আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন। আর যদি হেঁটে যান তাহলে তো আরোই ভালো। 219 নাম্বার পিলার, এটা হচ্ছে 219 নাম্বার পিলার। এরকমই পরপর কিন্তু এই পিলারগুলোর নাম্বার লেখা আছে। যদি আপনারা একসাথে সবাই আসেন আর যদি কেউ আগে পিছিয়ে হয়ে যান তাহলে এই পিলারের নাম্বারগুলো বললে কিন্তু তাহলে সে খুঁজে নিতে পারবে যে আপনারা কতটা দূরে আছেন। কি বলতে পারেন যে এই পিলারের সামনে আছে তোমরা আসো, কারণ জায়গা বললে এখানে চিনতে পারা যাবে না। তো তার জন্য কিন্তু এই পিলারগুলো নাম্বারটা আপনারা বলবেন। আর এটা যদি অবশ্যই ভালো লাগে টিপসটা তাহলে শেয়ার করে দেবেন। জয় শ্রীরাম। খাবার দোকান আছে কিন্তু, চা কফি সবই খুবই দাম। ম্যাগি মোটামুটি 100 টাকা, চা কফি। কেদারনাথের রাস্তার এরকম কিন্তু অবস্থা। আর এই যে একদম ওপরে আমরা যাবো, টেন্ট বানিয়ে কিন্তু অনেকে বিশ্রাম নিচ্ছে। এগুলো 3000, 4000 টাকা করে পাওয়া যায়। এতে কিন্তু রাস্তায় একটা ওয়াটারফল পেয়েছি, খুবই ভালো লাগছে দেখতে। পাহাড় থেকে জল রাস্তায় পড়ছে। শু ক্যাপ পরে নিয়েছি, চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দাকিনী জল কিন্তু এভাবেই বয়ে চলে যাচ্ছে। আর ওপাশে যে ব্রিজ আছে, এই পাশের পাহাড় থেকে আমরা ওপাশের পাহাড়ে কেদারনাথজির মন্দিরে যাবো, এই পুল পার হয়ে। এরকম বাথরুম রয়েছে আর এভাবে কিন্তু পালকি করে সবাই যাওয়া আসা করে। এই জায়গায় কিন্তু বসার জায়গা রয়েছে, বিশ্রাম করার, বিশ্রাম নিয়ে নিয়ে কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে। সব ঘোড়াগুলো এভাবেই কিন্তু যাচ্ছে। এই একটা পাহাড় থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে এই পাশের পাহাড়ে, আর এই পাহাড়টি আমরা উঠে যাবো হচ্ছে বাবা কেদারনাথের মন্দিরে। আর এখানে কিন্তু এই যে মন্দাকিনীর জল প্রবাহিত হচ্ছে, এত গর্জন মন্দাকিনীর জল। এর ওপর দিয়ে
আমরা যাচ্ছি হচ্ছে সামনের দিকে এই পাহাড়ে। হেলিকপ্টার যাচ্ছে। কেদারনাথের রাস্তায় পিট্টুওয়ালারা আমাদের সাহস কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। সবাই মিলে রাস্তায় চড়লে সেই মজাটাই কিন্তু আলাদা। রোদ পড়ে এই পাশের পাহাড়টা মনে হচ্ছে যে একদম গোল্ডেন কালারের, আর এই ঘোড়াগুলো এত জ্বালাচ্ছে, এমনি জ্বালা কষ্ট হচ্ছে, এদের ভয়তে বেশি কষ্ট হচ্ছে। তো যাই হোক, তাও আমরা যাবো হেঁটে হেঁটে। এভাবে যেতে যেতে কিন্তু কিছুক্ষণ আপনারা বসে বসে যাবেন, কারণ হচ্ছে নাহলে শ্বাস ফুলবে, সাথে কর্পূর রাখবেন, আর কিছু খাবার দাবার খেতে খেতে গেলেও কিন্তু শ্বাসটা কম ফুলবে। এখানে উপরে কিন্তু জিনিসপত্রের দাম খুবই বেশি, যেরকম 1 গ্লাস নেমু পানির দাম হচ্ছে 40 টাকা, 1 প্লেট তরমুজের দাম 50 টাকা, এইটুখানি চানা আর রুটি দেবে বলছে 120 টাকা, জল তো মানে একটা বোতল 80 টাকা, 100 টাকা, চা 50 টাকা করে একটা ছোট ভাঁড়। তো যাই হোক, আর ম্যাগিও 100 টাকা। তো এই সব কিছু খাবার কিন্তু খুবই কস্টলি, যেহেতু নিচ থেকে ওপরে নিয়ে আসতে হয়, তো এটাই স্বাভাবিক। তো যাই হোক, নিচে থেকে আপনারা যদি কিছু ড্রাই ফ্রুটস ব্যাগে ক্যারি করেন তাহলে কিন্তু হাঁটতে সুবিধা হবে। আমরা চানা নিয়েছি, স্বর্ণ। ওয়াও, ওই যে সামনে সাদা বরফের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু কেদারনাথজির পেছনের পাহাড়টা, আর হেলিকপ্টার যাচ্ছে কিন্তু ওখানে। এত খারাপ রাস্তা। কেদারনাথের রাস্তা কিন্তু এই যে খুবই খারাই, আর একদম জল জল ঘোরা যাচ্ছে সাইড দিয়ে, আর সত্যিই খুব খারাপ রাস্তা, ঠান্ডাও খুব, কিন্তু তাও আমরা হেঁটে হেঁটে যাবো। বলা হয় ভক্তি শক্তি, তো এই শক্তি নিয়ে কিন্তু আমরা চলে যাব মহাদেবের কাছে। পুরা রাস্তা কিন্তু এরকমই খাড়াই। এই রাস্তায় চকলেট খেতে খেতে যাবেন, বিশেষ করে ডার্ক চকলেট, এনার্জি পাবেন অনেকটাই। এই যে দেখুন এত ঘোড়া যাচ্ছে, ওরে বাবা। তো আমরা কিন্তু একটু বসে বসে যাচ্ছি রেস্ট নিয়ে নিয়ে। আমরা কালকে রাত 10টার সময় যাত্রা শুরু করেছিলাম, আর এখন বাজে হচ্ছে দুপুর 12টা। আপনারাও কিন্তু এভাবে থেমে থেমে যাবেন, তাহলে কিন্তু যে কষ্ট, শ্বাসকষ্ট, সেটা কিন্তু হবে না, আর জার্নিটা স্মুথ হবে। ওই যে বরফের পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টা কিন্তু ওর পাশেই কিন্তু মন্দির, আর আমাদের এখনো রয়েছে মোটামুটি 5 কিলোমিটার মতো। তো আমরা সেটা অবশ্যই অতিক্রান্ত করে আমরা চলে যাব হচ্ছে মহাদেবের দরবারে। 2013 সালের আগে এটা ছিল পুরনো রাস্তা, আর পাশেরটা হচ্ছে 2013 সালে যে বন্যা হয়েছিল কেদারনাথে, সেই বন্যায় এই রাস্তাটার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার ফলে ওইখান দিয়ে এখন আর কেউ যায় না। এই নতুন রাস্তাটা করা হয়েছে, এই নতুন রাস্তা দিয়েই কিন্তু মহাদেবের মন্দিরে সবাই আমরা যাই। এটা হচ্ছে 2025, অনেকগুলো বছরই কেটে গেছে। কেদারনাথ যাত্রাপথে বড় লাগেজ কিন্তু একদমই করবেন না, শুধুমাত্র পুজোর জামা কাপড়, প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে পিঠ ব্যাগে করে যাত্রা শুরু করবেন। রাস্তায় এভাবে অল্প অল্প খাবার দাবার খেতে খেতে কিন্তু এগিয়ে যেতে হবে। এই রাস্তাটা কিন্তু ভীষণ ভীষণ খাড়াই, সবাই এভাবেই উঠছে। শর্টকাট উঠলে একটু কষ্ট আছে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। বয়স্করা এবং বাচ্চারা কিন্তু এই শর্টকাট রাস্তাগুলো যাবেন না, মেন রাস্তা দিয়ে যাবেন। কিছুটা পথ আমরা শর্টকাটে চলে এসেছি, আর এসেই এই যে বড় পাহাড়, খুব রিস্ক। এভাবে আমরাও আসলাম, কিন্তু মেন রাস্তা দিয়ে আসাই কিন্তু ভালো, খুবই রিস্ক আছে। 4 কিলোমিটার কেদারনাথ যেতে হবে সেই ওপরে। উঠতে পেয়ে গেছি হচ্ছে এই যে বরফের চাক, পুরো কিন্তু বরফ, তার মধ্যে নোংরা পড়েছে, আর এই বরফের সাইড দিয়ে আমরা কিন্তু হেঁটে চলে যাচ্ছি হচ্ছে সামনের দিকে। পরে উঠলেই কিন্তু মহাদেবের সেই মন্দির, 500 মিটার দূরত্বে। মানে 2:54 বাজে এখন, আর এইটা হচ্ছে বেস ক্যাম্প। এখানে কিন্তু সব ঘোড়া এসে স্টে করে দাঁড়ায়, এর আগে কিন্তু ঘোড়া যায় না। বেস ক্যাম্প থেকে মন্দিরের দূরত্ব মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার। এই পুরোটা কিন্তু বেস ক্যাম্প, সব ঘোড়াগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। এখান থেকে কিন্তু রিটার্ন আবার যাবে হচ্ছে গৌরীকুণ্ডে। দূরত্ব হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার। তা আপনারা বাস্কেটও করতে পারেন, যারা যেতে খুব অসুবিধা, আর না হলে প্যাডেল তো যেতেই পারেন। তো এই বেস ক্যাম্পের পাশে অনেক রুমও আছে, টেন্টও আছে। তো আমরা সেখানে এখন রুম বা টেন্টে থাকবো, তারপরে যাবো হচ্ছে ফ্রেশ হয়ে মন্দিরে।
কোথা থেকে আপনারা হেলিকপ্টার বুকিং করবেন কেদারনাথ যাত্রার জন্য সেই সাইটটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর 3 জায়গা থেকে এই হেলিকপ্টার ছাড়ে হেলিকপ্টারের ভাড়া হচ্ছে পার পার্সন 6 থেকে 9,000-এর মধ্যে যাওয়া আসা কমপ্লিট হয়ে যাবে। সামনেই মন্দির হচ্ছে বিজয় লক্ষ্মী ক্যাম্প। এখানে আমরা এই ক্যাম্পে আজকে থাকবো। এখানে কিন্তু গরম পানি, রুম সবকিছু কিন্তু মানে পাওয়া যাবে। আর এটা হচ্ছে মোটামুটি মন্দিরের থেকে 700 থেকে 800 কিলোমিটার ভেতরে। কারণ হচ্ছে মন্দিরের সামনে কিন্তু ভীষণ অনেক রুম চার্জ, যেরকম 8,000, 10,000, 12,000, এর থেকে কিন্তু মানে কম হয় না মন্দিরের একদম সামনে। আর যেহেতু একটু যদি দূরে নেওয়া হয় তাহলে কিন্তু একটু কম পড়বে, তাই অবশ্যই কিন্তু একটু দূরে নিলে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আবার মন্দিরে যাওয়া যাবে, তাহলে কি বাজেটটা একটুখানি কমবে। এরকম টেন্ট পাওয়া যাচ্ছে। এই টেন্টের ভাড়াও কিন্তু 1,500 থেকে 2,000 টাকা। আর টেন্টে কিন্তু কম্বল টম্বল সবই দেবে। বিভিন্ন রকমের টেন্ট রয়েছে এখানে, কিন্তু মোটামুটি 3 জন 6 জন এরমভাবে থাকতে পারে। আর এই টেন্টের ভাড়া হচ্ছে মোটামুটি 2,000, 3,000, 4,000 এরকম। আর 3 জনের যেইগুলো আছে সেগুলো কিন্তু 1,500 থেকে 2,000-এর মধ্যে হয়ে যাবে। কম্বল এর ভেতরে দেওয়া হয়, তারপর চার্জিং যেটা পয়েন্ট মোবাইলে সেটাও থাকে। আর এরা কিন্তু গরম জল দিয়ে দেয় হচ্ছে বালতি করে। তো এই হচ্ছে ফেসিলিটি। আর এখানে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা চলে যাবো হচ্ছে মন্দিরে। আর যদি মন্দিরের সামনাসামনি নাও তাহলে কিন্তু একটু বেশি চার্জ পড়বে। এরকম কিন্তু সব বড় দোকান রয়েছে এখানে। আর এই দোকানে কিন্তু খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু একটু কস্টলি। যেরকম থালিতে 4টে রুটি থাকবে, ভাত থাকবে আর সবজি থাকবে, 200 টাকা প্লেট থালি। তো এরকম ভাবে কিন্তু। আর ম্যাগি, চাউমিন হচ্ছে 70 টাকা, 80 টাকা, 100 টাকা। জলের দামও অনেক বেশি। তো যাই হোক, এই সব কিছুই কিন্তু যেহেতু এতটা উপরে ওরা নিচ থেকে নিয়ে আসে, তো আমাদের এভাবেই তো একটা দিন 2 দিন কষ্ট করে খেতে হবে। গুড ইভিনিং। আমরা কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এখন যাচ্ছে হচ্ছে আরতি হবে। এখানে 100 টাকা করে গরম জল 1 বালতি করে দিচ্ছিল। তো আমরা বিকেলেই স্নান টান করে ধোয়া জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি। আরতি দর্শন করব, পুজো দেব, আর বাবাকে মন ভরে দেখবো। সবাই কেউ দর্শন করেও আসছে, কেউ আরতি দর্শন করতে যাবে। এখন রয়েছে হচ্ছে বাবা কেদারনাথজির ধামে। তো এই কেদারনাথ ধামে আমরা এসেছি হচ্ছে আজকে দুপুর 3টের সময়। কালকে রাত্রে 12টার সময় আমরা চড়াই শুরু করেছিলাম পায়ে হেঁটে। আর আজকে কিন্তু 3টের সময় পৌঁছেছি। পৌঁছেই আমরা স্নান করে নিয়েছি। স্নান করে আমরা ধোয়া জামা কাপড় পরে চলে এসেছি আরতি দেখতে। এখন হচ্ছে আরতির সময় 6টা থেকে 8টা। তো সেটা এখন দর্শন করবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন আমার সাথে। শ্রী কেদারনাথ ধাম গেট, এটা আমরা যাচ্ছি সামনে দিয়ে। পুল পার হয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরের দর্শনের জন্য এগিয়ে। মন্দাকিনী নদী প্রবাহিত হচ্ছে, কি গর্জন! এই সুন্দর পাহাড়ের দৃশ্য। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। আরে বাবা, হর হর মহাদেব। সামনেই কেদারনাথজির মন্দির আমরা দেখতে পেয়ে। সামনেই কেদারনাথজির মন্দির, এই যে দেখুন। চারিদিকে লোকারণ্য। আর এই যে কেদারনাথজির মন্দির আমরা দর্শন করছি, আরতি, কালকে পুজো দেবো, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই আমাদের সাথে থাকুন। হর মহাদেব। মন্দির দর্শন করে আমরা এখন চলে যাচ্ছি। আর কালকে সকালে আমরা দর্শন করব আর পুজো দেব। হর মহাদেব। যেতে যেতে কিন্তু এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। তো এখান থেকে কোনো অসুস্থ হলে এখান থেকে চিকিৎসা করা হয়। আর এদিকে হচ্ছে মন্দির। স্বর্ণ এন্টারটেইনমেন্ট।